পাঠ করে শোনাচ্ছি ঋতুপর্ণা রুদ্রের লেখা গল্প চাঁদ সাক্ষী। বিকেলবেলা বাড়ির ছাদে দাঁড়িয়ে অন্যমনস্কভাবে দূরের দিকে তাকিয়েছিল শুভম। আজ আর সিগারেট ধরাতেও ইচ্ছে হয়নি। খুব একটা দূর পর্যন্ত অবশ্য আজকাল আর দেখা যায় না। চারদিকে উঁচু উঁচু ফ্ল্যাট বাড়ি উঠে গেছে, মধ্যখানে ওদের একতলা বাড়ি। জমি এতই কম যে এখানে ফ্ল্যাট হবে না, তাই হয়তো বেঁচে গেছে। শুভমের আজ টিউশন পড়াতে যেতে হবে না, ছাত্র মামার বাড়ি গেছে। ভাগ্যিস, মনের যে অবস্থা, আজ পড়ানো মুশকিল হতো। সূর্যাস্ত দৃশ্য খুবই সুন্দর, তবুও মন দিতে পারছে না ও। একটু আগে বাপি ফোন করেছিল। বাপি শুভমের কলেজের বন্ধু, ওর বোন আবার সায়ন্তিনীর বেস্ট ফ্রেন্ড। বাপি একটু ইতস্তত করে বলল, বনির কাছে শুনলাম সায়ন্তিনী নাকি ভালো কর্পোরেট চাকরি পেয়েছে বেঙ্গালুরুতে। তোকে বলেছে? তোর মত নিয়েছে? কথাটা একটা বুলেটের মতো বিঁধে গেল শুভমের কানে। সায়ন্তিনী ওকে কিছু বলেনি। মতামত নেওয়া তো দূরের কথা, বলার কথাও নয়, কারণ গত 10 দিন ধরে ওদের কথাবার্তা বন্ধ আছে। পাশে হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে ওর স্ট্যাটাস দেখতে হয়, তাই শুভম হোয়াটসঅ্যাপ আনইনস্টল করে ফেসবুক ডিঅ্যাক্টিভেট করে রেখেছে। তবে সেসব কিছুই নয়, ফোন তো আর বন্ধ নেই। জানানোর ইচ্ছে থাকলে সায়ন্তিনী ফোন করতেই পারত, মেসেজও করতে পারত, করেনি। শুভম বলেছিল, না, আমাকে কিছু জানায়নি। আর ও বেঙ্গালুরুতে যাবে না বার্মিংহামে যাবে তাতে মতামত দেবার আমি কে? তাছাড়া এই পর্যন্ত শুনেই বাপি বলেছিল, থাক, বুঝতে পেরেছি, তোদের আবার ঝগড়া হয়েছে, পারিস বটে। এসব মিটিয়ে নে, সায়নকে এত দূরে যেতে দিস না। এত দূরে গেলে ওর নাগালা তুই পাবি না শুভ। সূর্যটা টুপ করে ডুবে যাবে এবার, চারিদিকে অন্ধকার নেমে আসবে। নিচ থেকে মায়ের সিরিয়ালের আওয়াজ ভেসে আসছে। সত্যি কি সায়ন্তিনীর নাগালও পাবে কোনো দিন? ক্লাস 9 থেকে শুভম আর সায়ন্তিনী এক কোচিংয়ে পড়তো। সেই থেকে বন্ধুত্ব, তারপর প্রেম। যদিও দুজনের মধ্যে কোনো মিল নেই, শুভম অগোছালো, তেমন সিরিয়াস নয় জীবনে। না, ঠিক তা নয়, শুধু সায়ন্তিনীর ব্যাপারেও সিরিয়াস ছিল। সায়ন্তিনী কিন্তু লেখাপড়া, কেরিয়ার, প্রেম সবটুকু মন দিয়ে করত। ফল দাঁড়িয়েছে, এই 24 বছর বয়সে এসে সায়ন্তিনী গ্র্যাজুয়েশনের পরে MBA করেছে। লোকমুখে শোনা যাচ্ছে ভালো চাকরিও পেয়েছে। আর শুভমের কিছু টিউশনি সম্বল। আসলে চাকরি বাকরির দিকে শুভমের তেমন মন নেই। ও একটা স্টুডিও করতে চায়। ভালো অ্যানিমেশন মিক্সিংয়ের কাজ শিখেছে, খুব ভালো লাগে কাজটা। কিন্তু প্রফেশনালি কাজটা করতে গেলে দামি ল্যাপটপ এবং আরও কিছু ইকুইপমেন্ট লাগবে। শুভমের বাড়ির অবস্থা ভালো না। বাবার একটা ছোটোখাটো দোকান ছিল। ওর মাধ্যমিকের পরেই উনি মারা যান। সেই থেকে সামান্য কিছু সুদের টাকা, শুভমের টিউশন আর মায়ের একটা শাড়ি বিক্রির ব্যবসা থেকে কোনো মতে সংসার চলে। এই অবস্থায় অত কিছু কেনা অসম্ভব। আসলে ভেবে দেখতে গেলে এই প্রেমটাও একটা অবাস্তব ঘটনা শুভমের জীবনে। কিন্তু তাও প্রেমটা হয়েছে এবং টিকেও গেছে। যদিও আর খুব একটা আশা নেই। কিছুদিন থেকে বড্ড মতান্তর হচ্ছে তাদের মধ্যে, ফলস্বরূপ ঝগড়া, কথা বন্ধ। তবে এবারে একটু বাড়াবাড়ি হয়ে গেছে। 10 দিন কথা না বলে আগে কখনো থাকেনি ওরা। সায়ন্তিনীর বাড়ির আর্থিক অবস্থা বেশ ভালো, উচ্চ মধ্যবিত্ত বলা যায়। এখনও ভালো চাকরিও পেয়েছে। হয়তো সেজন্যই শুভমকে কিছু জানায়নি। শীতের সন্ধ্যায় ঝুপ করে অন্ধকার নেমে এসেছে। দু একটা পাখি তাড়াহুড়ো করে বাসায় ফিরছে। শুভমের বুকের মধ্যেও চাপ বাঁধা অন্ধকার ঘন হয়ে আসছে। ওর কি একবার সায়নকে মেসেজ করে শুভেচ্ছা জানানো উচিত? খবরটা সায়ন বন্ধুকে বলার সময় নিশ্চয়ই জানতো কথাটা ওর কানেও আসবে। তাও তো কিছুই জানানোর প্রয়োজন বোধ করেনি। কবে যাচ্ছে ও বেঙ্গালুরু? শেষ দেখা হয়েছিল প্রায় মাসখানেক আগে। সেদিন বাইরে চাকরি নেবার কথা কিছু বলেনি, বরং বারবার বলছিল লোন নিয়েও যেন শুভম নতুন ল্যাপটপ কিনে নেয়। দরকারে ওর বাবাকে বলতে পারে। সায়ন্তিনীর বাবা অমিত সিংহকে শুভম সিংহের মতোই ভয় পায়, যদিও উনি কখনোই ওর সাথে কোনো খারাপ ব্যবহার করেননি। কিন্তু তবু শুভম ওকে সাধ্যমতো এড়িয়ে চলে। টাকা নেবার তো প্রশ্নই ওঠে না। জীবনটা একটা নদীর মতো চলতে চলতে যেন গর্তের মধ্যে আটকে গেছে।
ভালোভাবে ভেবে দেখলে এই সম্পর্কের ভবিষ্যৎ তেমন কিছু নেই আর। নতুন শহরে নতুন চাকরি, স্বাধীন জীবনে বেশ মানাবে সায়নকে। চোখ মুছে নেয় শুভম, আর তখনই নিচে বেল বাজে। ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে শুভম বোঝে সায়ন্তিনী এসেছে। হয়তো চলে যাবে বলে মাকে প্রণাম করতে ওকে বাই বলতে এসেছে। তীব্র অভিমান হয় শুভমের। এতটা নিষ্ঠুর না হলেও পারত সায়ন। শুভমকে খুব শক্ত থাকতে হবে, আবেগ প্রকাশ করা চলবে না। হেসে বাই বলে দেবে ও। মা বললে দোকান থেকে মিষ্টিও নিয়ে আসবে, সায়নের প্রিয় সোনপাপড়ি আর কালাকাঁদ। মিষ্টি খাইয়ে হেসে বিদায় দেবে ওকে। ভিতরে জ্বালা পোড়া যেন বাইরে না আসে। মনে মনে এইটুকুই চাওয়া, সায়ন দেখবে শুভমের কিছুই যায় আসে না। যাক না, ও বেঙ্গালুরু, চেন্নাই, মাদুরাই, যেখানে খুশি ইডলি ধোসা খাক প্রাণ ভরে। শুভমের বাড়ি আসার মানেটা কি? সিঁড়িতে পায়ের শব্দ করে ছাদে উঠে এসেছে সায়ন্তিনী। কোমরে হাত দিয়ে শুভমের দিকে তাকিয়ে বলছে, অন্ধকারে এখানে দাঁড়িয়ে আছিস কেন রে? আজ টিউশন নেই? আমি তো ভেবেছি তুই 8টার পরে ফিরবি। আমি আন্টিকে কিছু কথা বলতে এসেছিলাম, শুনলাম তুই ছাদে আছিস। প্রায় 1 মাস পরে সন্ধ্যের আবছা আলোয় সায়ন্তনীকে দেখার আনন্দ, বাপের কাছে শোনা ও চলে যাওয়ার খবরের বেদনা, সব মিলিয়ে কেমন মাথা গুলিয়ে যাচ্ছিল শুভমের। যাবার আগে এত বকাবকি করছে কেন সায়ন? ছাত্র মামার বাড়ি গেছে, তাই টিউশনই যায়নি। কি বলবি বল? মায়ের সাথে কি কথা? বাপি তোকে বলেনি আমি চাকরি নিয়ে চলে যাচ্ছে? বলেছিল ফোন করে। তারপরেও একটা ফোন করিসনি? এত রাগ তোর? সব আনইনস্টল করে বসে আছিস? একটু হাসে শুভম। আমি কোথায় রাগ করেছি? রাগ তো তুই করেছিস দেখছি। তোর চাকরির জন্য অভিনন্দন রইল। কবে যাচ্ছিস? দাঁড়া, মিষ্টি নিয়ে আসি। রাগত গলা ভেসে আসে। আমি চলে গেলে তোর খুব সুবিধা হয়, তাই না? কেউ আর তোর উপরে খবরদারি করবে না, নিজের খুশি মতো কাজ করে বেড়াবি, এটাই তোর ইচ্ছে? যা ভাববি। কিছুক্ষণ কী সব ভাবে সায়ন্তিনী, তারপর বলে, তোকে বলি শোন, চাকরিটা MS সফটওয়্যার কোম্পানিতে, ভালো প্রতিষ্ঠান, মাইনেও ভালো। প্রথম 1 মাস ওদের গেস্ট হাউসে থাকার ব্যবস্থা, তারপর পিজি বা ভাড়া বাড়ি দেখে নিতে হবে। আমি বাড়ি নেব ঠিক করেছি। এখন রান্না শিখছি, কারণ ওখানে লোক রেখে ওদের খাবার খাওয়ার ইচ্ছে আমার নেই। আমার যাওয়া সামনের মাসে, তার আগে এদিকে সব সেরে ফেলতে হবে, বুঝলি? কিছুই বোঝে না শুভম, শুধু বোঝে সামনের মাস থেকে এই শহরটা আর আগের মতো থাকবে না। ওদের একসাথে পথ হাঁটা, অনুষ্ঠান দেখতে যাওয়া, ফুচকা খাওয়া, কবিতা পড়া, ঝগড়া, হাসি, কথা কাটাকাটি, সবটাই পাল্টে যাবে। বাপি ঠিকই বলেছিল, আর হয়তো সায়নের নাগাল পাবে না ও। সেই 9 থেকে দেখে আসা মেয়েটা, যাকে ও চিরকাল নিজের অধিকারের বলেই জানতো, 2-4 বার মারপিটও করেছে যার সাথে, সে অনেক দূরের বেঙ্গালুরু বলে কোন শহরে চলে যাবে। সেই শহরে শুভম কখনো যায়নি, হয়তো যাবেও না কখনো। এই কলকাতা শহরটা সামনের মাসের এক বিশেষ দিন থেকে আর একটু বিষণ্ণ, আর একটু গরিব হয়ে যাবে। শুভমের বয়স বাড়বে, হয়তো টিউশনিও। তবে বাপি ওকে যাই বলুক, জোর খাটিয়ে সায়নকে আটকানোরও পক্ষপাতী নয়। জোর করে কাউকে রাখাও যায় না হয়তো। কিছুক্ষণ দুজনেই চুপ করে থাকে। নিস্তব্ধতা ভেঙে সায়ন্তিনী বলে, জানতে চাইলি না এখানে কি কি কাজ সেরে রেখে যাব? কি কাজ? যেন রোবটের মতোই প্রশ্ন করে শুভম। এখনই চোখের জল বেরিয়ে এলো মুশকিল। সায়ন্তিনীর সুখের বা ওর ভালো ক্যারিয়ারের সামনে আবেগ দেখালে সায়ন দুর্বল হয়ে পড়বে। কী বা দিতে পেরেছে এতদিনে? সবাই বান্ধবীকে কত কিছু উপহার দেয়, রেস্টুরেন্টে খাওয়ায়। সেখানে শুভমের দৌড় ছিল বইমেলা আর জন্মদিনে 2-1টা বই দেওয়া। টিউশনের মাইনে পেলে চিকেন রোল বা মোগলাই। আজ অন্তত মুক্তিটা তো দিতে পারে ওকে। এত ভালো মেয়েটার যোগ্য নয় ও, মনে মনে তা জানে। উড়ে যাক পাখিটা, ভাবতে গিয়ে চোখের কোণে 2-1 ফোঁটা জল আসেই। ভাগ্যিস ছাতের অন্ধকারে সায়নের মুখ দেখতে পাচ্ছে না। শোন, আমি আজ খোঁজ নিয়েছি, কাছাকাছির মধ্যে একমাত্র কবিতা ভট্টাচার্য আছেন। কালই তুই আমার সাথে যাবি। সাথে আধার কার্ড, ভোটার কার্ড, অরিজিনাল আর জেরক্স নিবি, আর 2 কপি ছবি। 10টার সময় সোনপুরের মোড়ে দাঁড়াবি।
মোটেই দেরি করবি না। সায়ন্তিনীর চাঁচাছোলা কথা শুনে সব গুলিয়ে যায় শুভমের। কে কবিতা ভট্টাচার্য? আধার কার্ড বা ভোটার কার্ড নিয়েই বা কী হবে? কি বলছিস কি সায়ন? আমি তো কিছুই বুঝতে পারছি না। অন্ধকারে শুভমের কাছ ঘেঁষে আসে সায়ন্তিনী। জানি তো, তুই হাঁদা। কবিতা ভট্টাচার্যের নাম জানিস না? দেওয়ালে পোস্টার দেখিসনি? ম্যারেজ রেজিস্টার রে বাবা। বুঝিয়ে বলার পরও মাথাটা গুলিয়ে থাকে শুভমের। সেখানে কেন যাব? এবার চটে যায় সায়ন্তিনী। বিয়ের নোটিশ দিতে। আর কেন? ফোনে কথা হয়ে গেছে আমার ভদ্রমহিলার সাথে। আগামীকাল নোটিশ দেব। যাবার আগে রেজিস্ট্রি করেই যাব। এতক্ষণে ঝাপসাভাবে সব বুঝতে পারে শুভম। এটা ঠিক নয় সায়ন। তোর সামনে ভালো কেরিয়ার, চাকরি, অন্য শহরে যাচ্ছিস। আমি এখনও কয়েকটা টিউশনের ভরসায় চলি। বাড়ির অবস্থা তুই সবই জানিস। এই অবস্থায় বিয়ের প্রশ্নই ওঠে না। তুই আমার জন্য চিন্তা করিস না। এখন বিয়ের সময় নয়। তুই যত সহজে আমাকে ছেড়ে দিতে পারিস, আমি তো পারি না রে। আমাকে এড়িয়ে যাস না। তুই জানিস আমি প্ল্যান করেই চলি, আর প্ল্যানের নচ্চরও করি না। এখন রেজিস্ট্রি সেরেই আমি যাব। তুই তো লোন নিবি না, আমার বাবা থেকেও না। ঠিক আছে, চাকরি শুরু করেই আমি লোন নেব। সেই টাকায় যা যা দরকার সব কেনা হবে। তোর ব্যবসা, নিজস্ব কাজও শুরু হবে। পারলে তুই বেঙ্গালুরু চলে আসবি। সেই কারণেই আমি পিজি নেব না, বাড়ি নেব, যাতে আমরা একসাথে থাকতে পারি। ওখানে এই ধরনের কাজের স্কোপ বেশি আছে, বুঝলি? রেজিস্ট্রি না করলে তুই আমার টাকা নিতে চাইবি না, আমি জানি। কিন্তু বিয়ের পরে দুজনের টাকা একই, তাই না? আকাশে বেশ সুন্দর একটা চাঁদ উঠেছে। এতক্ষণে মৃদুমন্দ জ্যোৎস্নায় ভরে উঠেছে চারপাশ। শুভমের বুকে মাথা রেখেছে সায়ন্তিনী। দুহাত দিয়ে ওকে জড়িয়ে নিয়ে শুভম দুষ্টুমি করে বলে, তুই আমাকে একা ছেড়ে যেতে চাস না কেন বলতো? সন্দেহ করিস নাকি? জোর করে বিয়ে করছিস যে? করি তো। আমি ওখানে চলে যাই, আর তুই আমাকে বিসর্জন দিয়ে কার সাথে যে ঘুরবি কে জানে। সেই ক্লাস 9 থেকে তোকে চোখে চোখে রাখি তো, তাই জানি। সায়ন, তুই চলে গেলে অন্য কারোর সাথে ঘোরা তো দূরে থাক, জীবনটাই বিষ হয়ে যেত। ভেঙে যেতাম আমি, হারিয়ে যেতাম। জানি তো, তাও চলে যেতে বলেছিলি। কি বাহাদুরি! কাল ঠিক 10টায় দাঁড়াবি কিন্তু। আর এখন যা, সোনপাপড়ি নিয়ে আয়। হবু শাশুড়িকে প্রণাম করে মিষ্টি খেয়ে বেরোবো। আর ফোনটা ঠিক কর, কথা বলা যাচ্ছে না। ডিসগাস্টিং। সায়ন্তিনীর মুখ বন্ধ করে দেয় শুভম। আকাশের চাঁদটা শুধু ঘটনার সাক্ষী থেকে যায়। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।